যে বিভিন্ন রকম জায়গায় পিএসআর এর যে বাধ্যবাধকতা রাখা হয়েছে এবং তার জন্য যে আরবিট্রারি ফাইনের ব্যবস্থা রাখা হয়েছে, এটা আমরা মনে করি যে পুরো ব্যবসায়ী সম্প্রদায়ের উপরে এক ধরনের অন্যায় জুলুম করার একটা সুযোগ করে দিচ্ছে। প্রথমে আমি এমসিসিআইয়ের পক্ষ থেকে বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই একটা কম্প্রিহেন্সিভ প্রস্তাবনা রাখার জন্যে, এবং আমরা এর সাথে সম্পূর্ণ একমত প্রকাশ করছি বিসিসিআই থেকে। পাশাপাশি আমি খুব সংক্ষেপে আমাদের দুই একটি বিষয় উল্লেখ করব। তার মধ্যে প্রথম যেটা আমরা লক্ষ্য করছি যে গত অনেক বছর ধরেই আমরা করনেট সম্প্রসারণের বিষয়ে আলাপ আলোচনা করছি, কিন্তু এই বিষয়ে তেমন বিশেষ কোনো অগ্রগতি সাধিত হয়নি। 1,14,00,000 করদাতার মধ্যে মাত্র 45টা কর দেন, রিটার্ন দেন, তার মধ্যে 2/3 শূন্য রিটার্ন জমা দেন। এইটার পরিবর্তন, গুণগত পরিবর্তন প্রয়োজন। এবং এই বিষয়ে যেটা আমরা লক্ষ্য করেছি অ্যালার্মিংলি, যে কর নেট না বাড়িয়ে এক্সিস্টিং করদাতাদের উপরে বিভিন্ন রকম চাপ অব্যাহত রয়েছে, যেটা আমি মনে করি এনবিআর এর সাথে এই ট্যাক্স প্রদানকারী কমিউনিটির গুডউইলটাকে নষ্ট করছে। আমার মনে হয় এই বিষয়ে এটা আরও গভীরভাবে দেখা দরকার, যাতে করনেটটাকে আমরা সম্প্রসারণ করতে পারি। দ্বিতীয় হচ্ছে, যেটা খুবই আমরা প্রতি বছরই এটা বলে এসেছি, যে আমাদের যদিও ইনকাম ট্যাক্স রেটস ব্যাপারে বিভিন্ন বক্তব্য থাকতে পারে, কিন্তু যেই রেটটাই আছে সেটা থেকেও অনেক বেশি হারে আমরা ট্যাক্স দিতে হচ্ছে। কারণ হচ্ছে ইফেক্টিভ ট্যাক্স রেট অনেক হাই। বিভিন্ন রকম আরবিট্রারি এবং ডিসক্রেশনারি করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে খরচ, যেটা কিছুটা আমাদের বিসিসিআইয়ের প্রস্তাবনায়ও এসছে। এইটাকে রেশনালাইজেশন করা খুবই প্রয়োজন। এবং এই বিষয়ে আমি নিজেও যেহেতু আইটি সম্প্রদায়ের মানুষ, ডিজিটালাইজেশনের মাধ্যমে আমার মনে হয় এই ব্যবস্থাকে আরও অনেক সুন্দর করা সম্ভবপর। সেই বিষয়ে একইভাবে এমসিসিআই থেকে আমরা এনবিআর-এর যে রিসেন্ট যে ইনিশিয়েটিভগুলো, সেগুলোকে আমরা সাধুবাদ জানাই, যে এই অনলাইনে যে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার বিষয়ে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে, তবে এটাকে আরও পূর্ণাঙ্গভাবে করা প্রয়োজন। এবং পাশাপাশি ভ্যাটের বিষয়ে ইনভয়েসিংয়ের অটোমেশনটা খুব দ্রুত গতিতে করা দরকার। তাহলে আমার মনে হয় এটার ভ্যাটের যে থেকে যে আমাদের যে আয়, সেটা বা রেভিনিউ জেনারেশন আরও বাড়বে। একটা বিষয় যদিও বিসিসিআইয়ের প্রস্তাবনায় এসছে, তবু আবার উল্লেখ না করে পারছি না, এই যে বিভিন্ন রকম জায়গায় পিএসআর এর যে বাধ্যবাধকতা রাখা হয়েছে এবং তার জন্য যে আরবিট্রারি ফাইনের ব্যবস্থা রাখা হয়েছে, এটা আমরা মনে করি যে পুরো ব্যবসায়ী সম্প্রদায়ের উপরে এক ধরনের অন্যায় জুলুম করার একটা সুযোগ করে দিচ্ছে। এইটাকে অবশ্যই আমরা জোরভাবে বলবো এটাকে রহিত করার জন্য। আর সবশেষে আমি যেটা বলবো, যে আমরা again we welcome the separation of policy and management of revenue সেই ক্ষেত্রে যেটা একটাই শুধু আমাদের বক্তব্য আছে, যে পলিসি লেভেলে এই ইন্ডাস্ট্রির সাথে কোনো আলোচনার কোনো ইনস্টিটিউশনাল ব্যবস্থা রাখা হয়নি। এটা যেন থাকে, যে কমিটি করা হচ্ছে পলিসি চেঞ্জের জন্যে, সেখানে যেন ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেশন থাকে। আমি এই বলেই এমসিসিআইয়ের পক্ষ থেকে আমি আবারও ধন্যবাদ জানাই বিসিসিআই এবং এনবিআরকে আমাদেরকে এখানে